হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখন আমরা ট্রিপে যাব। ট্রিপটি আমাদের বরিশালের অঞ্চলের কিং সাকুরা পরিবহনের সাথে। সাকুরা নিয়ে আমরা যাব এখন, এবং আশা করি জার্নিটা আমাদের সাথে খুবই ভালো হবে। তো আমরা এখন পিক আপ পয়েন্টে গিয়ে যাত্রী উঠাই আগে। যাত্রী উঠছে, উঠে পড়ো, উঠে পড়ো। যেতে হবে অনেক দূরে। তো আমরা যাত্রী নিব, এরপর আমরা উড়াধুরা টান দেব। আজকে যাচ্ছি আমরা ঢাকা থেকে বরিশাল। তো দেখুন আমার সম্পূর্ণ ভিডিওটি। আসলে তেলের দাম বৃদ্ধির পরেই আমার ফার্স্ট ট্রিপ। তো দেখতে পাচ্ছেন। তো আসুন আমরা এখন শুরু করি। এই শালা, সরি, শালা বলে ফেললাম। এই ব্রেক পাত। আসলে গাড়ি এভাবে না চালিয়ে মজা নেই, ভাইব আসে না একটা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্টার্ট ব্রেক। গাড়িটা আমরা ইউ টার্ন নিয়ে নেব, কারণ ওই দিকে যেতে হবে। তো গাড়িটি ঘুরিয়ে ফেললাম, এখন টার্ন হবে ফ্লাইওভার উঠে। হয়ে গেলাম স্টান থেকে যাত্রী নিয়ে। আমাদের উদ্দেশ্য হলো বরিশালের দিক। আমরা ব্রিজের উপর দিয়ে উঠছি, এবং এই ব্রিজটা খুবই স্লোলি চালাতে হবে, কারণ সামনে বড় একটি মোড় রয়েছে। এবং আমরা মোড়টি পার হয়ে এখন চলে যাচ্ছি। আকাশ খুবই মেঘলা, মনে হয় বৃষ্টি হবে, হতে পারে বৃষ্টি হয়তোবা। রাস্তার সাইডে সামনে পরিবহন দেখতে পাচ্ছি আমরা। কি রাস্তাঘাটে মোটামুটি গাড়ি আছে। তো আমরা চলে আসলাম এখন যে শহরের ভিতর দিয়ে ঢুকছি। একটা হর্ন দিতে হয়। রাস্তার সাইডে, কারণ রাস্তা দেখলে আমাদের এমনি সাইড দিবে, কারণ এটা সাকুরাই হলো বরিশালের কিং। বরিশালের রাস্তায় শুধু সেই চলবে। স্টার্ট ব্রেক, সামনে রানিং যাচ্ছি। আসলে আমাদের তেল আছে বর্তমানে, তো তেলের সংকট, কিন্তু আমাদের গাড়িতে ভালো তেল আছে, 139 লিটার প্রায়। বর্তমান রয়েছে একটা সাকুরার একটি বাউলি, সবাই দেখতে চায়। ব্রেক। পিছনে গাড়ি ছিল, আর একটু ফাঁক থাকলেই আর কি গাড়িটা ঢুকে যেতে পারতো। তবু ইন্ডিকেটর মেরে দেখে সাইড দেয় কিনা। বের হয়ে গেছে। যাচ্ছি তো, ওভারটেক করতে হবে। যদি সাকুরার উপর দিয়ে কেউ যেতে পারবে না, ওভারটেক করতে হবে। সাকুরা কিংই থাকে। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন বলবেন, আর কোথায় যেতে হবে গাড়ি নিয়ে, কার এলাকায় বলবেন। এই তো সে আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক,
যা রে হরুপ অমর দেয়া লাগবে না, যেহেতু বরিশাল যাইতেছি অবরিশালি কথা কই ভালো, বেশি সুক্ত কই গেলেও বরিশাল, না গেলেও বরিশাল। এই সাইডে, এই সাকুরা। যাই হোক আমরা এইরকম যাইতে আছি, কারণ অনেকগুলো গাড়ি ওভারটেক করতে পারছি। এই যাই যাই, দেখুন গাড়ির রানিং দেখলেই বুঝবেন সাকুরা ঝড়ের গতিতে যাচ্ছে। সাকুরা মানে কিং, আর কিং মানে সাকুরা। এই তেলের পাম্প যদি যে কোনো সিরিয়াল টিরিয়াল নেই, আর সাকুরার তো নিজস্ব পাম্প আছে, সেখান থেকেই তেল লোড নেই। সাকুরা ঝড়ের গতিতে এগিয়ে চলছে। আমার মনে হয় আমাদের গাড়িটি একটু ওয়াশ করানো প্রয়োজন, পরিষ্কার না করলেও হয়। তার ব্রেক, এই ট্রেনটা আসার আগে যেতে হবে, একবার সিগন্যাল পড়ে গেলে আরো অনেকক্ষণ থাকতে হবে। যাচ্ছি যাচ্ছি ফিরে যাচ্ছি। এখন সাকুরা আবার টান দিবে, আমরা এখন শহরের দিকেই আছি। এই বাড়ি খেলাম রে, এখান থেকে জায়গাটা বুঝতে পারিনি হঠাৎ করে। আমি এবার অত খারাপ ড্রাইভার না যে টাক লাগামো ইচ্ছে হলে। এই দেন বাউলি হবে এরকম যদি রং রুটেও চালাই। যাচ্ছি সাকুরা নিয়ে, যাত্রীদের খেয়াল রাখা প্রয়োজন। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি সময়। এখন যাচ্ছি আমরা, অনেক কিছুই আমাদের গাড়িটা প্রায় ড্যামেজ হয়ে গেছে। আমাদের গাড়িটা দেখা যায় বাম দিকের হেডলাইট লুকিং গ্লাসটা ভেঙে গেছে, আমাদের গ্রাজে যেতে হবে, গ্রেজে গিয়ে আমাদের ঠিকঠাক করতে হবে। তো ব্রেক, এমন জায়গা যাওয়া যায় না। এই ওস্তাদ বামে, বামে ঢুকাই দেয়, স্লো স্লো ওস্তাদ। কালভার্টের মতো একটা স্থান পেয়েছি, এটা হলো ফরিদপুর হাইওয়ে ভাঙ্গা রোডে। দেখছেন এভাবেই সাকুরা মানি গতির আগুন। সাইডে সাইডে ওস্তাদ, ফাঁকা টান দেন। সামনে হয়তো আবার টোল প্লাজা থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি একটা ফুট ওভার ব্রিজ, মানে মানুষের যাতায়াতের জন্য। কিছু কিছু সময় তাকানো যায় না সামনের দিকে, কিন্তু হঠাৎ করে গাড়ি ঘুরাতে আমাদের সাকুরা মানে ঝড়ের গতি। গাড়িটা ওয়াশে নেওয়া লাগতো। গাড়িটার অবস্থা পুরাই খারাপ।
যাচ্ছি। এখন খুবই সুন্দর একটি মনোরম এলাকায় আছি। আমাদের গাড়িটি প্রচন্ড ধুলোবালি লেগে প্রচন্ড নোংরা হয়ে আছে। আমাদের এবার গ্যারেজে নিয়ে ওয়াশ করতে হবে গাড়িটা, যদিও কোনো ওয়াশের গ্যারেজ পাচ্ছি না, তবে সামনের দিকে পেয়ে যেতে পারি। আমরা দেখতে পাচ্ছি আজকে প্রচুর জ্যাম হলো। সাকুরার গতিতে চলবে। এখানে সাকুরা যাওয়ার জন্য হয়তো আলাদা একটা রাস্তা থাকে। প্রচন্ড জ্যামের ভিতর আমরা পার পেয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন সাকুরা। ওস্তাদ সামনে টোল প্লাজা, ব্রেক স্লো করতে হবে, ব্রেক খুলে দিল, যেহেতু আমরা আগে টোল দিয়েছিলাম এখন আর দেওয়ার প্রয়োজন নেই। এই এদিক থেকে ঢুকতে হলে টোল দিতে হয়, আর আমি তো দিয়ে বলছি কারণ আমি আগে টোল দিয়েছিলাম সেতু পারের সময়। গ্যারেজও পাচ্ছি না কোনো তেমন, ওয়াশও পাচ্ছি না। গাড়িটা ওয়াশে যেতে হবে। তো আমরা অনেক দূরই চলে এসেছি, আর কিছুক্ষণ পরই হয়তো আমরা চলে যাব বরিশালের দিকে। আর আমাদের গাড়ি বরিশাল পর্যন্তই, বরিশাল রূপাতলী। ওস্তাদ আমরা দেখতে পাচ্ছি রাস্তা খুবই ক্লিয়ার আছে আজকে। রাস্তা এমনিও ক্লিয়ার থাকবে, কারণ ওস্তাদ আপনি ডানে নেন, ডানে ফাঁকা আছে ওস্তাদ, বামে ঢুকিয়ে দেন। আমরা গ্যারেজ খুঁজতেছিলাম, গ্যারেজ যেখানে ওয়াশ করব। ওয়াশ করতে হবে গাড়িটা, এবং গাড়ি অনেক কিছু ঠিক করতে হবে। গাড়িতে প্রচুর পরিমাণে ময়লা দেখতে পাচ্ছি। এখন গাড়িটাকে ওয়াশ করতে হবে। গাড়িটাকে ওয়াশে দিতে হবে। খুবই নিরিবিলি, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। সিগন্যাল ছিল, আমাদের সিগন্যালে দাঁড়াতে হবে। আগে সিগন্যালটা দেইনি, মানিনি, এখন মানতে হবে। তো আমাদের গাড়িটা আপনার খুব প্রচন্ড ময়লা। দেখুন সাকুরা আসলে সাকুরার রূপে নেই। এখন সিগন্যাল হয়ে গেছে আমাদের, এখন আমরা যেতে পারি। বড় ছিল সিগন্যাল মানার সময় নেই। যাত্রী আগে মূল উদ্দেশ্যে পৌঁছাতে হবে। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি গ্যারেজ রয়েছে, আমরা গ্যারেজ থেকে গাড়িটি মেরামত করে নেই, রিপেয়ার করে নেই।
দেখতে পাচ্ছি রিপেয়ার হচ্ছে। তো আমরা এখন চলছি, আমাদের গাড়িটিকে ওয়াশ করতে হবে। গাড়িটিকে ওয়াশ করতে জায়গায় চলে এসেছি। আমরা গাড়িটিকে এখন ওয়াশ করবো। ওয়াশের আগে দেখে নিন আমাদের গাড়ির অবস্থাটা, এবং ওয়াশ করার পরে দেখতে পারবেন সাকুরার আসল রূপ। আসলে বর্তমানে বৃষ্টির সময় তো, আর যেহেতু বরিশালে চলে বা বিভিন্ন গ্রাম অঞ্চলের দিক চলে, সেহেতু এটা খুবই কাদা লেগে যায়। তো আমরা ওয়াশে চলে এসেছি, এখন ওয়াশ করবো। দেখুন আমাদের এরকম নায়ক হয়ে বের হয় সাকুরা, দেখতে পাচ্ছেন আপনি। দেখছো কি সুন্দর দেখায় সাকুরের রূপ। এখন আমাদের গন্তব্য, আমাদের স্থান এখন হয়, এখন খুবই সুন্দর লাগছে সাকুরা, দেখছেন। ব্রেক। তো যাচ্ছি। খুবই সুন্দর রাস্তায় চলছি, এবং সাকুরা চলে এসেছে প্রায় তার গন্তব্যের স্থানে। এখন সেখানে সে যাত্রীদেরকে নামিয়ে দিবে। সাকুরা আমরা চলে এসেছি প্রায়। আমরা দেখতে পাচ্ছি আকাশে প্রচন্ড মেঘ হয়েছে, হয়তোবা বৃষ্টি হবে। তো এখন আমাদের ইউটার্ন নিতে হবে। এপাশে গাড়ি আছে কিনা, গাড়ি নেই, ইউটার্ন নিতে হবে, এবং এখন আমরা যাত্রা পথে শুরু করব। বরিশাল বরিশাল গো বরিশাল। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড একটি জ্যাম লেগে আছে। তো কি বলবো, আমাদের ভুল হয়েছে, আমরা এখন ব্যাকেও নিতে পারছি না, কিন্তু কিছু করার নেই। আমি চেষ্টা করবো এখন এখান থেকে বের হয়ে। ওস্তাদ, ওস্তাদ বামে মোড়ে, বামে ওস্তাদ ব্রেক। ওস্তাদ গাড়িটাকে যেতে দেই আগে, এটা লোকাল বাসের মতো। ওস্তাদ ব্যাকে ব্যাকে, ওস্তাদ ব্যাকে নিয়ে যান ওস্তাদ। ওস্তাদ ব্রেক ব্যাকে। হয়তো গাড়ির একটু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এরকম অবস্থা থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। আমাদের এখন বের হতে হবে এখান থেকে।
ওস্তাদ ব্রেক। ডাইনে ডাইনে, এই বের হয়ে গেছে ওস্তাদ, বের হয়ে গেছে ওস্তাদ, বের হয়ে গেছে। এখন টান দিন। এখন আমরা এখন যাচ্ছি সেই আমাদের স্থানে। গাড়ি ওয়াশ করে নিলাম। এভাবে না চালাইলে আর কি মজা নাই। তো আমরা এখন যাব। ও হো হো, ভাই বরিশাল বরিশাল বরিশাল, মগদেশে পইয়া গেছে সিনেমাটি খান। আমরা তার একটু আগে আসলেই হয়তো সিগন্যালটা আমাদের সিগন্যাল মানার সময় না আমাদের যাত্রীদের দেরি হয়ে যাচ্ছে। আমরা প্রায় চলে এসেছি আমাদের কাছাকাছি। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। এখানে আমাদের স্থান সাকুরার। আমরা এক টানে উঠে পড়েছি আমাদের কাউন্টারে। এখানে আমরা যাত্রীদের ড্রপ করব। সেই স্থান যেখানে আমাদের যাত্রীদের নামানোর কথা, এবং ওয়েট করে আমরা নামিয়ে দিব। সবাই নেমে পড়েন। দেখতে পাচ্ছেন, ও রকিং বয়, ইয়ো ইয়ো, একটু ব্লগার। এই ফটোগ্রাফার দেখতে পাচ্ছি, একজন স্কুলের ছাত্রী। ও তো নামলো, আবার নামলো। সবাই প্রায়। তো আমরা এখান থেকে প্রায় ৩৯,০০০ টাকার মতো বোনাস সহ পেয়েছি। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং এরকম সাকুরার আরো বড় বড় ট্রিপ দেখতে, এবং নেক্সট টাইম কোথায় যাব এবং কোন অঞ্চলে যাব সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখুন আমাদের আরো একটি বাস চলে এসেছে। আর কোন বাস নিয়ে আমরা কোথায় যাবো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।